अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फया अय्युहल हाज़िरून रग़मना रग़मकुमुल्लाह। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुलिल्लाहुम्मा मालिकल मुल्क तुतिल मुल्का मन तशाउ व तंजिउल मुल्का मिम्मन तशाउ व तुइज्जु मन तशाउ व तुज़िल्लु मन तशाउ बियदिकल खैर इन्नका अला कुल्लि शैइन कदीर। अल्हम्दुलिल्लाह। परम श्रद्धेय सम्मानित आमार उलामाए दीन हजरत सालिनिकार बुजुर्गाने दीन मुत्ताकी मुसल्ली आमार अब्बाजान समबयसी भाईजान, आल्लाह पाक रब्बुल आलामीनेर दरबारे लक्ष लक्ष शुक्रिया ज्ञापन करी। महान आल्लाह पाक रब्बुल आलामीन এই পবিত্র মাসে আমাদেরকে এমন একটা পবিত্র জলসা মাহফিলে বসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান প্রভুর দরবারে। সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। আব্বাজান আমার ভাইজানেরা, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা পেশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন তাম বিশ্ব জগতের মালিক হচ্ছে আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা করি এক একটা দেশের এক একটা প্রদেশে তাকে রাজা বানিয়ে দেই, আবার আমি ইচ্ছা করে তার রাজত্ব ছিনিয়ে নেই, কেড়ে নেই। এটা আমি করি। আমি কোনো মানুষের সম্মান দিয়ে সমাজের উচ্চ শিখরে পৌঁছে দিই, আবার আমি আল্লাহ তার সম্মানটুকু কেড়ে নিয়ে গোটা বিশ্বের জমিনে ধুলোয় তাকে মিশিয়ে দেই। তবে আমি আল্লাহ পাক কসম করে বলছি, কারো প্রতি আমি অত্যাচার করি না। বেয়াদিকাল খৈর, আমি নিশ্চয়ই তার ভালো মন্দ বিচার করে তাকে উচ্চ সম্মানের অধিকারী করি, আবার উচ্চ সম্মান কেড়ে নিয়ে তাকে ধুলোয় লুণ্ঠিত করি। এটা তার কর্মের উপরে নির্ভর। কথাটা কি ঠিক না বাবা? অতি বাস্তব। একটু আলোচনা করলে আমরা বুঝতে পারবো কথাটা অতি সত্য। আপনারা জানেন আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের দেশের নাম ইন্ডিয়া, আমাদের দেশের নাম ভারতবর্ষ। এই ভারতবর্ষে মুসলমানেরা একটানা 700 বছর রাজত্ব করেছেন। সারা বিশ্বব্যাপী পৃথিবীর জমিনে এমন একটি রাজার নাম, বাদশার নাম খোদিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই তার জীবনের ভালো মন্দ বিচার করে তার সুনামটা, তার নামটা পৃথিবীর জমিনে পৌঁছে দিয়েছেন। যে বাদশার নাম হলো বাদশাহ হযরতে শাহজাহান। কি গো বাবা, আপনারা নাম শোনেননি? ভারতবর্ষের বাদশাহ শাহজাহান, যার অমূল্য সম্পদ পৃথিবীর জমিনে বানিয়ে দিয়ে গেলেন। সারা বিশ্বের জমিনে, পৃথিবীর জমিনে এমন অমূল্য সম্পদ আর দ্বিতীয় কোনো দেশ বানাতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। আব্বাজান আমার ভাইজানেরা, বাদশাহ শাহজাহানকে আপনারা দেখেছেন। আজ জীবিত অবস্থায় আমরা দেখতে পারি না, কিন্তু ছবিতে দেখেছি, ইতিহাসের পাতায় দেখেছি বাদশাহ শাহজাহানের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই তার ইচ্ছাতেই ভারতবর্ষের জমিনে বাদশাহ বানিয়েছিলেন। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम বিশ্ব জগতের মালিক, तमाम বিশ্ব জগতের রাজা। আমি যখন ইচ্ছা করি কোনো মানুষকে এক একটা দেশের রাজা আমি বানিয়ে দেই। আমি আল্লাহ তাআলা যখন ইচ্ছা করি ওই রাজত্বটা কেড়ে নিয়ে গোটা বিশ্বের জমিনে, পৃথিবীর জমিনে আবার ধুলোয় তাকে লুণ্ঠিত করে দিই। আমি করি। কথাটা ঠিক না? ভাইজান, আমার আব্বাজান,
আজ জ্ঞানী মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পছন্দ করেন? আজ শিক্ষিত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পছন্দ করেন? নিশ্চয়ই আপনারা জানেন, বাদশাহ শাহজাহানের বিবির নাম ছিল হযরতে বেগম। আজ আপনার কি নাম? মমতাজ, হযরতে মমতাজ বেগম। সারা বিশ্বের জমিনে যার সুনাম হয়ে আছেন, এই মমতাজ ছিল শুধু রাশিয়ার তাশকন্দের মেয়ে, অতি শিক্ষিত পরিবারের মেয়ে, অতি শিক্ষিত ঘরের মেয়ে। আপনার আমার ভাইয়ানেরা, বাদশাহ শাহজাহান মমতাজকে বিবাহ করে নিয়ে যমুনা নদীর তীরে বাদশাহ শাহজাহানের একটা একতলা বাড়ি আছে। ওই বাড়ির সঙ্গে দেখবেন একটা মসজিদ আছে, যে মসজিদে অক্তীয় নামাজ হয়। আপনাদের দোয়ার বাবর প্রতি আল্লাহ পাক এই অদম গুনাহগার দিওয়াকে ওই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়িয়ে নিয়েছেন। ভাইয়ান আমার, আব্বা জানেন, আপনারা দেখবেন আগ্রার জমিনে যমুনা নদীর তীরে বাদশাহ শাহজাহানের একতলা বাড়ি। ওই বাড়িতে বিবি মমতাজকে নিয়ে এসে পূর্ণিমার চাঁদে ওই ছাদের উপরে দুইজনের স্বামী স্ত্রীতে পাশাপাশি বসেছেন। পূর্ণিমার চাঁদ একদিকে, যমুনা নদীর পানি। পূর্ণিমার চাঁদের ঝলকানিতে যমুনা নদীর পানিতে ঝলকানি মারে, গোটা নদীর শোভাটা যেন ছড়িয়ে পড়ে। আজ দুজনাই খুশিতে বাগ হয়ে পাশাপাশি চেয়ারে বসে পূর্ণিমার চাঁদের নূরের আলোচনার উপভোগ করেন। এমন সময় বাদশাহ শাহজাহান বসে আছেন। বেগম মমতাজ প্রশ্ন করেছিলেন, হুজুর, আপনি তো আমাকে বিবাহ করেছেন, আপনি আমাকে শাদী করে আপনার দেশে নিয়ে এসেছেন, আমি আপনার বিবি, আপনি আমার স্বামী, কিন্তু আপনি তো আমার হকটা আদায় করলেন না, আমার হকটাকে তো আপনি দিলেন না। বাদশাহ শাহজাহান চমকে উঠেছেন, আল্লাহ, আমি তোমার কি হক মেরে দিলাম? কি হককে ফাঁকি দিলাম? আমি কি ফাঁকি দিলাম? তিনি তাজ্জব হয়ে গেছেন। বেগম মমতাজ বলতে লেগেছেন, আপনি কি কোরআন শরীফ পড়েন না? কোরআন শরীফ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার ছেলে মেয়েরা, ও দুনিয়ার নারী পুরুষেরা, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একে অপরের গায়ে পোশাক বানিয়ে দিলাম, তোমাদের গায়ে জামা কাপড় বানিয়ে দিলাম। ও দুনিয়ার ছেলে মেয়েরা, ওই পোশাকটা নিয়ে, ওই আপনার লেবাসটা নিয়ে সিনিবিনি খেলা খেলো না, এটাকে যেন নোংরা বর্জনা করো না। তোমার গায়ের পোশাক যদি নোংরা হয়ে যায়, মানুষ যেমন তোমাকে ভালোবাসে না, তোমাদের স্বামী স্ত্রীর ভিতরে যদি অমালিন্য হয়ে যায়, মনোমালিন্য হয়ে যায়, তাহলে জেনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার রহমত তোমাদের প্রতি নাজিল হবে না। কি বুঝলে? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ তিনি ইরশাদ করেছেন, এটাকে নিয়ে যেন সিনিবিনি খেলা খেলো না। এই জন্য আমার আব্বা জানেরা, রব্বুল আলামিন এটাই জানাতে চাইছেন, ওগো দুনিয়ার ছেলে মেয়েরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একে অপরের গায়ের পোশাক বানিয়ে দিয়েছি, এই পোশাকটা নিয়ে যেন কখনোই সিনিবিনি খেলা খেলো না। অর্থাৎ ও পৃথিবীর পুরুষেরা রে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যতই তোমাকে সৌন্দর্য করি, যতই তোমার ধন সম্পদ টাকা পয়সা দিই না কেন, যতই তোমার চেহারা হোক না কেন, ও পুরুষের দানেরা, জেনে রেখে দিও, তোমার জীবনের কোনো দাম হতো না। তোমার মুখের হাসিটা কোনোদিন ফুটতো না যদি নাকি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে নারী জাতকে না বানাতাম। ও
ওই নারী জাতকে বানিয়েছি বলে আজ তোমার নানার বাড়ি, শ্বশুর বাড়ি, আজ তোমার খালার বাড়ি, কুবুমার বাড়ি, দিদির বাড়ি যদি নারী জাতকে না বানাতাম, ওই কোটি কোটি টাকার মালিক হয়ে টাকার কাটুনিটা নিয়ে নদীর ধারে বসে তোমাকে ঝরঝর করে কাঁদতে হতো। তোমার মুখে হাসি বলে কোনো জিনিস জীবনে কোনোদিন ফুটতো না। ওই নারী জাতকে নিয়ে বিবেরূপে ঘরে এনে শাদি করে ঘরে এনে ওকে যেন চাকর বানিও না, দাসী বানিও না, ওদের প্রতি যেন অত্যাচার করো না, বিচার করো না। তোমরা যদি নারী জাতের প্রতি অবিচার করো, অন্যায় করো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার খোদাই লানত তোমাদের প্রতি নাযিল হবে। কি গো বাবা, আইন দেখেছে। ওয়ান্তুম লিবাসুল লাহুন্না, আল্লাহ পাক কোরআন শরীফে আরো বলছেন, ও নারী জাতেরা, আমি আল্লাহ তাআলা যতই তোমাকে সুন্দরী করি, যতই তোমাকে রূপসী করি, যতই তোমার রূপদান করি, জেনে রেখে দিও নারী জাতেরা, তোমাদের মুখে কোনোদিন হাসি ফুটতো না, তোমাদের মুখে হাসি ফুটতো না যদি নাকি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পুরুষ জাতকে না বানাতাম। আমি আল্লাহ তাআলা ওই পুরুষ জাতকে বানিয়ে তোমাদেরকে আজকে বড় মুখের হাসি ফুটিয়েছি, তোমাদের সৌন্দর্য ফুটিয়েছি, রূপের জৌলুস বাড়িয়ে দিয়েছি। ও নারী জাতিরা শুনে নাও, শুনে নাও, ওই পুরুষ জাতকে ঘরে স্বামী রূপে পেয়ে, ছেলেদেরকে স্বামী রূপে পেয়ে তোমরা যেন ছাগল, গরু, ভেড়া বানিও না। জেনে রেখে দিও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের স্বামীদের পদতলে তোমাদের জান্নাত নসিব করেছি। কি সুন্দর আয়াতে কারিমা। আব্বাজান আমার ভাইয়াদেরা, বেগম মমতাজ তাই আবেদন করেছেন, হুজুর আপনি আমাকে শাদী করে এনেছেন, বিয়ে করেছেন, আপনি তো আমার হকটাকে আদায় করলেন না। বাদশাহ শাহজাহান অবাক হয়ে গেল, ও বিবি মমতাজ, আমি তোমাকে কি এমন হক ফাঁকি দিলাম? মমতাজ বলেছিল, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ভারতবর্ষের বাদশা বানিয়েছেন, আপনি ভারতবর্ষের বাদশাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না বানান, ওই মানুষ কোনোদিন বাদশাহ হতে পারেন না। কারণ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বাদশাহ বানিয়েছেন, তাই আপনার নামটা মিলে পৃথিবীর কিতাবে কিতাবে বইতে উঠে যাবে, আপনার নামটা পৃথিবীর ডায়েরিতে উঠে যাবে, সারা বিশ্বের মানুষ আপনাকে চিনতে পারবে। কিন্তু আমি যে আপনার বিবি, আপনার প্রতি আমার অর্ধেকটা হক আছে। আমার নামটা তো কিতাবে উঠবে না, বইতে উঠবে না, আমার নামটা তো পৃথিবীর কেউ জানবে না। আমার জন্য কি এমন একটা কিছু কাজ করেছে ইতিহাসের পাতায় আমার নামটা উঠবে? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানেরই বোঝায় এমন আছে কে কোথায়। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানেরই বোঝায় এমন আছে কে কোথায়। বাদশাহ আপনার শাহজাহান বুঝতে পেরে গেছেন, ইশারায় বুঝে গেছেন, আল্লাহ গো সত্যি বিবি আমার কাছে একটা হকের দাবি করেছেন, অরিজিনালি হকটা পাওনাদার, বাদশার খাতায় আমার নামটা উঠেছে, কিন্তু আমার বিবি যে আমার কাছে অর্ধেকটা হকদার। আমার বিবির নামটা তো পৃথিবীর কোনো কিতাবে, কোনো বইতে কোনোদিন উঠবে না। এই আয়াতে কারিমা শুনে বাদশাহ শাহজাহান সেদিন বড় খুশি হয়েছিল, আজ তিনি বড় আনন্দিত হয়েছিল, বড় আনন্দ পেয়েছি। আল্লাহ, আমি একটা ভিন্ন দেশের মেয়েকে বিয়ে করেছি। আল্লাহ, জানি না আমার ইসলাম ছাড়া, ধর্ম ছাড়া যদি হয়ে যায়, জানি না সরাসরিয়াতের আইন যদি ছাড়া হয়ে যায়, আমার গোটা জীবনটা বৃথা হয়ে যাবে। কারণ আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, ও বাবা সাহাবীরা, যারে ঘরে সুদের সাথে নারী এলো,
নেককার ধার্মিকা বিবি হলো, বিবি পেল, সে যেন জেনে রাখে জান্নাতের অর্ধেকটা শান্তি তার বাড়িতে এলো। অধার্মিকা নারী, আজ অধার্মিকা নারী যার স্ত্রী ঘরেতে এলো, সে যেন জেনে রাখে জাহান্নামের অর্ধেকটা আযাব তার ঘরেতে এলো। সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার সুখের হয় রমণীর গুণে, সুন্দরী রানী নারী হয় সতীত্ব স্বরূপী। স্ত্রীর গুণেই তো সংসার সুখের হয়। এই কোরআনের আয়াতে কারিমা শুনে বাদশা শাহজাহান খুশিতে বাগবাগ হয়ে গেছিল। আল্লাহ, আমার স্ত্রী এত সুন্দর কোরআনের ব্যাখ্যা, এত সুন্দর কোরআনের তাফসীর তিনি আয়াতগুলোর ক্ষেত্রে জানেন। আল্লাহ, এইরকম একটা স্ত্রী আমি চাইছিলাম। খুশি হয়ে গেল, বাগবাগ হয়ে গেল। ওই রাত্রে চিন্তা করেছেন, আল্লাহ, আমার বিবি মমতাজের জন্য কি এমন একটা কাজ করি কি আমি করে দিই আল্লাহ। চিন্তা করেছেন আমার বিবির জন্য কি এমন একটা কাজ করে দিই আল্লাহ। রাত্রে ঘুমিয়ে আছেন। আপনারা দেখেছেন যমুনা নদীর তীরে ওই যে একতলা বাড়ির পাশে একটা অক্তীয় মসজিদ আছে, ওই মসজিদে বাদশা শাহজাহান তাহাজ্জুদের নামাজ আদায় করে ওই নামাজের বাড়িতে তিনি ঘুমিয়ে পড়তেন। ভাইয়ান আমার আব্বাজানেরা, শুনলে আমরা অবাক হয়ে যাই। বাদশা হয়ে আল্লাহর দিনকে, আল্লাহর হুকুমকে তিনি যে এত পায়রাবি করতেন, এত মানতেন, আজ আমরা বুঝতে পারি আল্লাহ অরিজিনাল মুসলমান মুমিন কাকে বলে। শুনলে আমরা অবাক হয়ে যাই। বাদশা শাহজাহান ওই মসজিদে তাহাজ্জুদের নামাজ পাঠ করে তিনি ঘুমিয়ে আছেন। এমন সময় দেখতে পেলেন এই তাজমহলের নকশাটা, ছবিটা তিনি দেখলেন। ঘুমিয়ে তিনি স্বপ্ন দেখছেন, বাবা ওই তাজমহলের ভিতরে বিবি মমতাজের হাতটা ধরে আজ তিনি ওই বাগানে ঘুরতে লেগেছেন, বাগানে ঘুরছেন। আর মানুষেরা বলেন কি সুন্দর লাগছে আমাদের বাদশা জাহাপানার রানীজি ওই সুন্দর তাজমহলের চতুর্পাশে ঘুরছেন। পাশে যমুনা নদীর পানি খিলখিল খিলখিল করে ওই ঘরের পাশ দিয়ে বহনবান হয়ে চলেছেন। ভাইয়ান আমার আব্বাজানেরা, শুনলে আমরা অবাক হয়ে যাই। বাদশা এই ছবি দেখে যখন ঘুমটা ভেঙে গেল, উনি ঘুমটা ভেঙে যেয়ে উঠে কাঁদতে লেগেছেন। আল্লাহ, ই আমি কি দেখলাম, ই আমি কি ঘর দেখলাম, কোথায় ফুলের বাগান দেখলাম। সারাদিন মনটা বড় খারাপ। দ্বিতীয় রাত্রিবেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার ওই নামাজের বাড়িতে ঘুমিয়ে গেছেন। কে একজন মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ স্বপ্ন দেখাচ্ছেন, বাদশা শাহজাহান তোমার বিবির হকটা যদি আদায় করতে চাও, এই যে বাড়িটা তুমি দেখলে, এই যে নকশাটা দেখলে, এই নকশা দিয়ে যমুনা নদীর তীরে একটা ফুলের বাগান বাড়ি বানিয়ে দাও। ওই বাড়িটার নাম তোমার বিবির নামে করে দাও। সারা পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন বাদশা রাজা এইরকম নকশার বাড়ি আর বানাতে পারবে না। তাই তোমার নামটা, এ বাড়ির নামটা পৃথিবী বিখ্যাত হয়ে যাবে। ও বাদশা শাহজাহান, ওই বাড়ির নামটা তোমার বিবি মমতাজের নামে করে দেবে। তুমি বাদশা শাহজাহান, তোমার নামটা যেমন ইতিহাসের পাতায় পাতায় উঠে যাবে, সেই সাথে তোমার বিবির নামটা তামাম পৃথিবীর জমিনে ছড়িয়ে যাবে। কি গো, এই স্বপ্ন থেকে তিনি যখন ঘুম ভেঙে গেলেন, উঠে তিনি বসে বসে কাঁদছেন। আল্লাহ, এ বাড়ি বানাতে গেলে প্রচুর টাকার প্রয়োজন আছে। এ বাড়ি বানাতে গেলে অনেক অর্থ সম্পদের প্রয়োজন। এত টাকা, এত অর্থ, এত সম্পদ আমি কোথায় পাবো? আইয়ান আমার আব্বাজানেরা, আজকে আমরা পৃথিবীর ইতিহাসে দেখতে পাই বাদশা শাহজাহানের নামে ব্যাড রিপোর্ট করা হয়েছে। তিনি যে তাজমহল বানিয়েছেন বিবি মমতাজের নামে, এত অর্থ সম্পদ তিনি নষ্ট করেছেন, এত টাকা খরচা করেছেন। এটা ভারতবর্ষের নাগরিকের টাকা, ভারতের মানুষের, আজ খেটে খাওয়া মানুষের টাকা মেরে মেরে তানার বিবিকে খুশি করার জন্য মহল বানিয়েছেন। ডাহা মিথ্যে কথা। কারণ আল্লাহ নবী বলেছেন, অকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন আল কুফরু যুলমাতুন।
ইসলাম অতি সত্য সত্য সত্য। যদি হারামের টাকা গরিবের টাকায় ওই তাজমহল যদি বানানো হতো, ও আব্বাজান আমার ভাইজানেরা, তাজমহল বানানোর পরে এই 400-500 বছর পরে ওই তাজমহলের গায়ে এখন একটা আসন লাগে নাই, 450 বার সাইক্লোন হয়ে গেল, 1500 বার ভারতবর্ষে ভূমিকম্প হলো, এখনো পর্যন্ত তাজমহলের একটা পাথর খসে জমিনে পড়ল না। কারণ যদি হারামের পয়সা হতো, গরিবের রক্তের শোষণের পয়সা যদি হতো, ওই ঘরকে আল্লাহ তাআলা দুনিয়াতে কোনোদিন কায়েম রাখবে না, রাখবে না, রাখতো না। ওই তাজমহল এমন করে কোনোদিন খাড়া থাকতো না। এই জন্য আমাদের সতর্ক সাবধান হওয়া প্রয়োজন। তিনি একজন নেককার ইমানদার ছিলেন। আব্বাজান আমার ভাইজানেন, আপনারা দেখেছেন আজমিরে যারা গেছেন, বাদশাহ আকবরের পাশে আকবর একটা মসজিদ বানিয়েছেন। ওই মসজিদটার নাম মসজিদ আকবরী। ওই মসজিদের পাশে বাদশাহ শাহজাহান একটা মসজিদ বানিয়েছেন। ওই মসজিদটার নাম বাদশাহ শাহজাহানি মসজিদ। ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়। ওই মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখুন, নামাজের সময় মনে যেন হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান থেকে খোদার রহমত, আল্লাহর করুণা ঝর্ণার মতো বৃষ্টির মতো উপরে ঝরে ঝরে পড়ে। ভাইজান আমার আব্বাজানেরা, যারা চোখে না দেখেছে বিশ্বাস করতে পারবেন না। যারা চোখে না দেখেছে তাদেরকে বোঝানো সম্ভব নয়। আপনারা একটু ফলো করুন। ওই তাজমহলের ছবিটা দেখে তিনি সকালে উঠে কাঁদছেন, আয় আমার আল্লাহ, যে নকশা আমি চোখে দেখলাম এ বানাতে তো প্রচুর টাকার প্রয়োজন। এত টাকা, এত অর্থ সম্পদ আর এত সুন্দর পাথর আমি পৃথিবীর কোথায় পাবো? এ পাথর তো বহু টাকা দাম, এ পাথরের দাম তো অনেক অনেক মূল্য। আল্লাহ, এত পাথর আমি কোথায় পাবো? আর এই ঘর বানাতে প্রচুর মিস্ত্রি প্রয়োজন, এমন সুদক্ষ কারিগর মিস্ত্রি আমি কোথায় পাবো? আব্বা জানেন, তৃতীয় রাত্রে বাদশা শাহজাহান আবার স্বপ্ন দেখলেন। চিন্তা করবেন না, আল্লাহ তাআলার মদদ হয়ে যাবে, আল্লাহর দয়া তোমার প্রতি নাযিল হবে। ওই ঘর বানাতে তোমার কোনো কষ্ট হবে না। কারণ আমি কোরআন শরীফে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার ওলি হয়ে যায়, আশিকি বান্দা হয়, এই দুনিয়াতে কোনো জায়গায় তাদের ভয় নাই, কোনো রকমের ভয়টা নাই। কারণ আল্লাহর দেয়া মদত, আল্লাহর সাহায্য তাদের পিছনে আছে। শাহজাহান, তুমি চিন্তা করো না বাবা, নবীদের কাছে যেমন আসে ওহি, মোমেন মুসলমানদের কাছে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন ইহলাম। আর ওই ইহলাম হলো স্বপ্ন। একজন মুমিনের জন্য স্বপ্ন যথেষ্ট। তার ভালো কি মন্দ, খারাপ হবে না ভালো হবে, আল্লাহ পাকের তরফ থেকে তাকে অ্যাডভান্স জানিয়ে দেওয়া হয়। যদি প্রকৃত মুমিন হয়, মুসলমান হয়, আল্লাহ তাআলার কুদরতি রহমতে তাকে অ্যাডভান্স জানিয়ে দেওয়া হবে, এটা তোমার খারাপ হবে, এটা ভালো হবে। আসলে আমরা তো সেই মুমিন হতে পারি না। ভাইজান আমার আব্বা জানেন, রে ওই বিরুদ্ধ মানুষ জানিয়ে দিয়েছিল, ও বাদশা শাহজাহান, সুদূর ফ্রান্সের সুইডেনের উত্তর কোণে, আজ আটলান্টিক মহাসাগরের এক কোণে কিনারায়, সুদূর ফ্রান্সের উত্তরে একটি পাহাড় আমার আল্লাহ তাআলা সমুদ্রের ধারে বানিয়ে রেখেছেন। ওই পাথরটা সম্পূর্ণ শ্বেত পাথরে বানানো। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার 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 জিন জাতিকে ওই পাথরে, ওই পাহাড়ের উপরে তাদেরকে বসবাস করে দিয়েছেন। আজ আপনি কাঁদবেন না ও বাদশা শাহজাহান। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, হাজার হাজার জিন জাতিরা ওই ফ্রান্সের পাহাড়ের উত্তর দিকে যে পাহাড় আছে, ওই পাহাড়ে এই ঘরের পাথর পাওয়া যাবে। ওই পাহাড় কেটে 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 জিন জাতিরা ওই পাথর সুদূর আপনার কিনা আরব সাগরের ভিতর দিয়ে, ভারত মহাসাগরে মিশিয়ে দিয়ে
বঙ্গোপসাগরে মিশিয়ে দিয়ে যমুনা নদীতে তুলে দেবে। ওই পাথর দিয়ে যমুনা নদীর কোলে, যমুনা নদীর তীরে এই সৌন্দর্য বাড়িটি তুমি বানিয়ে দেবে, যে বাড়িটা হবে পৃথিবীর সব চাইতে বড় শ্রেষ্ঠ বাড়ি। ওই বাড়ির নামটা হবে মমতাজ বাড়ি। আর তোমার রাজার নামের সাথে সাথে তোমার বিবির নামটা পৃথিবীর ইতিহাসে স্থান পেয়ে যাবে। ভাইজান আমার ভাইজানেরা, একটা কথা আমি প্রায়ই বলি, অলি দেওয়াকে যদি না মানেন তা ভালো, অলিদেরকে যদি গ্রাহ্য না করেন ভালো, কিন্তু আল্লাহর অলিদের সামনে কখনোই ঠাট্টাই আর কি মটকেরি করবেন না। আল্লাহর অলিদের সঙ্গে যারা ঠাট্টাই আর কি মটকেরি করে, খোদাই গজব তাদের প্রতি নাযিল হবে। জিন্দেগি তো ওই মানুষের নিশানা বলে পৃথিবীতে আর থাকবে না। খুব হুঁশিয়ার, অলি দেওয়ার সঙ্গে আল্লাহর মেহবুব বান্দাদের সঙ্গে কখনোই ঠাট্টি আর কি মটকেরি করবেন না, খোদাই গজব নাযিল হয়ে যাবে। আরে বাপ রে বাপ। আব্বা জানেন রে, ইতিহাসের পাতায় আপনারা দেখেছেন 22,000 মিস্ত্রি 22 বছর ধরে লেগেছে। 22,000 মিস্ত্রি 22 বছর লেগেছে। একদিন যদি 22,000 মিস্ত্রি কাজ করে কত টাকা রোজ আছে? 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 365 দিনে 1 বছর। এই 22,000 মিস্ত্রি একটানা আজ 22 বছর ধরে কাজ করলেন। এত টাকা তিনি কোথায় পেলেন? ইতিহাসটা একবার খুলে দেখো। বাদশাহ শাহজাহান তিনি সংসার চালাতেন, তানার বিবি মমতাজ তিনি বসে বসে কখনো টুপি সেলাই করতেন, কখনো মেয়েদের ওড়না সেলাই করতেন, কখনো আপনার আরবিয়ান, আজ আপনার কাশ্মীরি শালের সুতো দিয়ে তিনি শাল সেলাই করতেন। ভাইজান আমার আব্বা জানেরা, যাদের জীবনে কোনো রকমের কোনো ধরনের বিলাসিতা ছিল না, আজকে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা তাকে কত বড় নিয়ামত দান করেছেন। এই বাদশা শাহজাহান আজ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওই বৃদ্ধ মানুষ, ফকির মানুষটা স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছিল, ও বাদশা শাহজাহান, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফ্রান্সের ওই পাড়ে একটানা 12 থেকে 14,000 যে জাতি ওই পাথরগুলো কেটে 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 বঙ্গোপসাগর দিয়ে ভাসিয়ে তোমার যমুনা নদীর কোণে জড়ো করে দেবী। দুনিয়ার মানুষের কিছু মিস্ত্রি নাও, নইলে পৃথিবীর ইতিহাসটা বড় কাঁচা হয়ে যাবে। বাজান আমার ভাইয়ানেরা, 12,000 ছিল জিন জাতি, আর 12,000 ছিল ইনসান জাতি মানুষ। এই 12,000 জিন মিস্ত্রি আর 12,000 মানুষ মিলে বাবা একটানা আজ 12,000 আর 10,000, এই 22,000 মিস্ত্রি মিলে আজ শুধু তাজমহল গড়ার কাজ শুরু করে দিল। ওই নকশাটা বাদশাহ শাহজাহান তিনি বানিয়ে দিলেন। একদিন হঠাৎ করে ফজরের নামাজ পড়ে তিনি যমুনা নদীর তীরে বেড়াচ্ছেন। বেড়াতে বেড়াতে দেখতে পেল ওই যমুনা নদী দিয়ে পাথর ভেসে ভেসে এসে গোটা যমুনা নদীর তীরে পাথরের পাহাড় যেন জমে গেছে। আনন্দ কৌতূহল হলো, আল্লাহ এত পাথর কোথা থেকে এলো? পাথরগুলো কারা নিয়ে এলো, কি করে এলো? তারা অনুসন্ধান করে দেখেন, বাদশা শাহজাহান চিন্তা করেছেন, আল্লাহ পাথর কি করে সাগরে ভেসে এলো? জিন জাতিরা ওই পাথরগুলো কেটে 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 যমুনা নদী দিয়ে ভাসিয়ে বঙ্গোপসাগরের উপর দিয়ে ওই তাজমহলের আগ্রার জমিনে সেখানে জড়ো করে দিলেন। আপনারা সচোখে দেখেছেন 22,000 মিস্ত্রি ওই পাথরগুলো লেবেলিং করেছেন। শ্বেত পাথরগুলো, সাদা পাথরগুলো এত সুন্দর করে খোদাই করে বাবা, আজ উদা উঠে সিমেন্ট, উদা উঠে রড, এমন করে সিমেন্ট ছাড়া, রড ছাড়া যে তাজমহল যমুনা নদীর তীরে বানানো আছে আপনারা দেখেছেন বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের খোদাই কুদরতি রহমত যদি না থাকে, এবারই কোনোদিন খাড়া থাকতে পারে না। যেখানে কোনো রডের কারবার নাই, যেখানে কোনো সিমেন্টের কারবার নাই, শুধু পাথরের উপরে পাথর বসিয়ে এত সুবিশাল বাড়ি তাজমহলকে বাদশা শাহজাহান বানালেন। এতে ওলি মানুষের নেতৃত্ব না থাকলে, ওলিদের ছোঁয়া না থাকলে এই বাড়ি কোনোদিন পৃথিবীর জমিনে খাড়া থাকতে পারে না। সব থেকে বড় নিয়ামতের কথা,
আপনারা দেখেছেন আব্বাজান আমার ভাইজানেরা, ওই তাজমহলে 30 পারা আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ, কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ, কুরআনুল মাজিদ 30 পারা কুরআন শরীফ, সূরা ফাতিহা থেকে শুরু করে আর সূরা নাস পর্যন্ত 114টা সূরা এত সুন্দর করে খোদাই করা আছে। একদিকে তাজমহলের ভিতর পিঠ, আর একদিকে তাজমহলের বাইরে পিঠ, উভয় পিঠটা 30 পারা কোরআন শরীফ এত সুন্দর করে খোদাই করেছেন। আব্বাজান আমার ভাইজানেরা, কি সুদক্ষ কারিগর মিস্ত্রি তারা ছিল, এত সূক্ষ্ম আপনার সুদর্শন মিস্ত্রি তারা ছিল। ওই শ্বেত পাথরগুলো কেটে 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 এত সুন্দর করে 30 পারা কোরআন শরীফে 114টা সূরা সুন্দর করে 2 ধালের ওয়ালে দেয়ালে লিখে দিলেন। এবার আপনারা একটু চিন্তা করুন, এক একটা পাথর 1.5 ফুট বাই 1.5 ফুট, তাহলে এইবারে কোন সূরার কোন আয়াতটা কোন অক্ষরটা লিখলে পাথরের কানা এসে গেল, আবার ওর পরের পাথর যেটা বসবে তার পরের অক্ষরটা সেই পাথরের গায়ে যাবে। কত ব্রেনের প্রয়োজন ছিল, কত ইঞ্জিনিয়ারের প্রয়োজন ছিল, কিন্তু সেই যুগে তো কোনো ইঞ্জিনিয়ার ছিল না, সেই যুগে তো কোনো প্লেন ছিল না। আব্বাজান আমার ভাইজানেরা, সেই যুগে ওই জামানাতে বাদশা শাহজাহানের আমলে তো ঘড়ি ছিল না, ওই জামানাতে কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, তাহলে বাড়ি কি করে বানালো? এত বড় বড় ট্রাক ছিল না, ও পাথরগুলো কি করে নিয়ে এলো? শুনলে বাবা বাক হয়ে যাবেন। ওই পাথরে খোদাই করে করে কত সুদক্ষ কারিগর, কত সুদক্ষ মিস্ত্রি এত সুন্দর করে তাজমহলের চতুর্দিকে সমান করে বানিয়ে দিলেন। আল্লাহ পাক কি হিকমত দিয়েছেন। সব থেকে বড় দৃশ্য হচ্ছে 30 পারা কোরআন শরীফটা এত সুন্দর করে খোদাই করেছেন। এক একটা পাথরে লিখতে লিখতে একটা আয়াতের পরে যখন শেষ হয়ে গেল, পাথরটা শেষ হয়ে গেল, ওর পরের পাথরে তারপরের অক্ষর থেকে লিখতে হবে। কত ব্রেনের দরকার, কত মাথার দরকার। 30 পারা কোরআন শরীফ খোদাই করা আছে। আপনারা দেখবেন আব্বাজান আমার ভাইজানেরা, একটা জির জবর একটা নুক্তা পর্যন্ত কোনো ডিস্টার্ব নাই। আল্লাহর ওলিদের কত বড় কারামাত। আপনারা যখন তাজমহলে যাবেন, তাজমহলে হাত দেবেন, যেই তাজমহলে হাত দেবেন দেখবেন আপনার গোটা শরীরটা যেন ঠান্ডা বরফের মতো হয়ে যাবে। যত বড় ক্লান্তি মানুষ হোক না কেন, তাজমহলের পাথরের উপর আপনি শুয়ে পড়ুন, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, ঠিক ঘড়ি ধরে 5 মিনিটের মাথায় ওই তাজমহলের পাথরের উপরে আপনি ঘুমিয়ে যাবেন। আল্লাহ তাআলার কি রকম কি কুদরত ওই তাজমহলের পাথরের উপরে আল্লাহ দিয়ে দিলেন। ভাইজান আমার আব্বাজানেরা, আজ 30 পারা খোদাই করা কোরআন শরীফ লেখা হয়েছেন। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আফদালুত তিলাওয়াতিল কোরআন। तमाम বিশ্ব জগতে যত কিতাব আছে, যত পুস্তক আছে, যত বই আছে, কোরআন শরীফের উপরে এত মহামূল্যবান কিতাব পৃথিবীর জমিনে আর কোথাও নাই। আপনারা জানেন গোটা বিশ্বের শ্রেষ্ঠ লাইব্রেরি আমেরিকা, ইন্টারন্যাশনাল লাইব্রেরি অফ আমেরিকা। এত বড় লাইব্রেরি পৃথিবীর দ্বিতীয় কোনো দেশে নাই। এই ইন্টারন্যাশনাল লাইব্রেরি অফ আমেরিকা, এই লাইব্রেরিতে 16 কোটি বই আমেরিকার গ্রন্থগারে রাখা আছে। 16 কোটি বই রাখা আছে। বইয়ের সংখ্যা হলো 16 কোটি। বাবাজান আমার ভাইজানের একটু কান পেতে শুনুন। লাইব্রেরিটা চওড়া হলো 3 মাইল, লম্বাই হলো 16 মাইল। আজ আমেরিকার ওয়াশিংটন শহরে এই লাইব্রেরিটা তৈরি হলো। এই 16 মাইল লম্বা লাইব্রেরিতে কত ঘর আছে তার ঠিক ঠিকানা নাই। প্রতিটা ঘরে কিতাব আর বই তাতে ঢোকানো আছে। 16 কোটি বই সংখ্যা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। পৃথিবীর যত ধর্মগ্রন্থ বই আছে সমস্ত বইটা আমেরিকার ওই লাইব্রেরিতে পর 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 রাখা আছে। শুনলে অবাক হয়ে যাবে। 3টে ঘরে পৃথিবীর সব ধর্মের কিতাব আছে। সেখানে রামায়ণ আছে, মহাভারত আছে, বেদ আছে, উপন্যাস আছে, পুরাণ আছে, ইঞ্জিল আছে, তৌরাত আছে, জবুর আছে, কোরআন শরীফ আছে। কিন্তু আপনি একটা জিনিস দেখলে অবাক হয়ে যাবেন, পৃথিবীর যত ধর্মগ্রন্থ সাজানো আছে সবার উপরে, সকলের উপরে
একটা কিতাব লাল কাপড় দিয়ে বেঁধে কার্পেট করে ওই কিতাবটা সকলের উপরে রাখা আছে। ও আব্বাজান আমার ভাইজানেরা, কান পেতে শুনে নিন, ওই ধর্মগ্রন্থটা, ওই কিতাবটার নাম হলো আল কুরআন, কুরআনুল কারীম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান আমার ভাইজানেরা, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ওই কিতাবটা সকলের উপরে রাখা আছে। একজন আপনার ক্রেতা, ওই লাইব্রেরির আপনার চেয়ারম্যান, জাতীয় খ্রিস্টান, প্রশ্ন করেছিলেন, ভাইজান আপনার ধর্মগ্রন্থ তো হলো ইঞ্জিল, আপনার ধর্মগ্রন্থের নাম হলো বাইবেল, কিন্তু আপনি একজন খ্রিস্টান হয়ে ওই বাইবেলটা নিচায় রেখে মুসলমানদের কোরআন শরীফটা কেন আপনি উপরে রেখে দিলেন? এতে করে আপনার অনেক সমালোচনা হচ্ছে বাজারে, শহরে, গ্রামে গঞ্জে। ওই চেয়ারম্যান বলেছিলেন, ইন্টারন্যাশনাল লাইব্রেরি অফ আমেরিকার চেয়ারম্যান বলেছিলেন, শুনুন স্যার, পৃথিবীর যত কিতাব আছে, পৃথিবীতে যত বই আছে, পুস্তক আছে, অপবিত্র অবস্থায় ওই পুস্তক ধরা যায়, পড়া যায়, শোনা যায়, রাখা যায়, সব কিছু করা যায়। পৃথিবীর জমিনে একটি মাত্র কিতাব আছে, একটি মাত্র পুস্তক আছে, বই আছে, ওই বইটার নাম আল কুরআন, কুরআনুল কারীম। যে কিতাবটা বিনা ওযুতে অপবিত্র অবস্থায় যদি ছোঁয়া যায়, তার গুনাহ হবে, তার খাতরা এসে যাবে, জীবনটা কালিময় হয়ে যাবে। অপবিত্র অবস্থায় ওই কোরআন শরীফের গায়ে হাত দেওয়া হারাম। এই জন্য আমি এই লাইব্রেরির চেয়ারম্যান, হাজার 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 পাঠক পাঠিকা আমার লাইব্রেরিতে আসেন। তারা জানে ওই কোরআন শরীফ, ওটা খুলে তারা দেখবে কেমন লেখা, কেমন কিতাব, কেমন ছড়া, আজ আপনার কেমন সূরা আল্লাহ তাআলা কোরআন শরীফে লিখে দিয়েছেন। তারা তো বিশ্বাস করে পানি নেয় না, ওযু বানায় না। আমি লাইব্রেরি রক্ষণাবেক্ষণ হয়ে, আমি লাইব্রেরির চেয়ারম্যান হয়ে যদি হাজার হাজার পাঠক পাঠিকার ওই কোরআন শরীফ অপবিত্র অবস্থায় হাত দেয়, এর জন্য সমস্ত পাপের দায়িত্বটা আমার নিতে হবে। তাই আমার লাইব্রেরির কমান্ডকে বলে দিয়েছে, সব চাইতে উপরের তাকটা পরিষ্কার করে আল্লাহ পাকের 30 পারা কোরআন মাজিদ, কুরআনুল কারীম লাল কার্পেট দিয়ে বেঁধে উপরে তোলা আছে। পৃথিবীর যেন কোনো মানুষ অপবিত্র অবস্থায় ওই কিতাবে যেন হাত না দিতে পারে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বড় অবাক হয়ে যাই আমরা মুসলমান মুমিন। বাড়িতে বচ্চনের ছবি টাঙানো আছে 1000 টাকা খরচা করে, বাড়িতে আজহার চাচার ছবি টাঙানো আছে 500 টাকা খরচা করে, মিঠুনের ছবিটা বাড়িতে টাঙিয়ে রেখেছে। ওরে হতভাগা মাথা মোটা, তুই একটা বার জানলি না 100 টাকার একটা কোরআন শরীফ কিনে যদি তোর বাড়িতে রাখা হয়, ওই বাড়িতে কোনোদিন ঘূর্ণিঝড় আসবে না। আল্লাহর নবী বলেছেন, ওই বাড়িতে কোনোদিন আগুনের ঝটকা লাগবে না। আজ অমূল্য রতন আমরাই চিনলাম না, আমরাই বুঝলাম না। ভাইয়ান আমার আব্বা জানেন, আপনারা দেখেছেন, শুনলে অবাক হয়ে যাবেন। আজ একটা ছোটবেলার কথা মনে পড়ে যায়। আপনারা জানেন, আমার উত্তর 24 পরগনা পানশিলা গ্রাম, ওই পানশিলা গ্রামে হাকিম সর্দারের একবার বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। ওই বাড়িটা আছে 3 তলা। ওই বাড়ির উপরে ওই বাড়িটা যখন ধরিয়ে দেওয়া হয়, তখন আমি ক্লাস 6-7 এর ছাত্র। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ওই 3 তলা বাড়িটা দাও 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 করে জ্বলছিল। 2 তলার উপরে একটা কোরআন শরীফ রাখা ছিল। ওই কোরআন শরীফটা একটা সিন্দুকের বাক্সের উপরে রাখা ছিল। ওই সিন্দুকটা পুড়ছে না, ধরছে না। এই বলে একটি ছেলে ওই সিন্ধুকে সিঁড়ি দিয়ে উপরে উঠে ওই সিন্ধুকে একটা লাথি মেরে সিন্ধুকটা ফেলে দিল। ওই সিন্ধুকের উপরে একটা কোরআন শরীফ সুন্দর করে বেঁধে রাখা দেওয়া ছিল। যেমনি লাথি মেরেছে সিন্ধুকে, বাবা ওই কোরআন শরীফটা পূর্ব দিকের একটা জানালা দিয়ে পাশের ডোবাই পুকুরে পড়ে গেল। শুনলে আপনি শিউরে উঠবেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এটা আমি বাস্তব ঘটনা বলছি বাবাজি আমার ভাইজানেরা। ওই কোরআন শরীফটা যখন পড়ে গেছিলাম, কত মা কত বোনেরা হাওয়া উপরে কেঁদে উঠেছিল। আরে গাই আল্লাহ পাকের কোরআন, আল্লাহ তাআলার কোরআন শরীফটা পুকুরের জমিনে আজ আপনার পুকুরের পানিতে পড়ে গেছে। তাড়াতাড়ি কোরআন শরীফটা তুলে আনা হলো। দেখা গেল ওই কোরআন শরীফের এক কোণায় এক জিলিটের উপরে একটু পুড়ে আগুন লেগেছে, কিন্তু কোরআন শরীফের একটি অক্ষর কোরআন শরীফের বডিতে কোনো আগুন স্পর্শ করেনি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পরে চিন্তা করুন, ওই সিন্ধুকের উপরে যে ছেলেটি লাথি মেরে ফেলে দিয়েছিলাম, ওই ছেলেটা
ছেলের পায়ে 3 দিনের মধ্যে সেফটি হয়ে জনমের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবাজি আমার ভাইজানেরা, বেশি কথা বলতে চাই না, কারণ এটা তো আমার এলাকা, না জানি আবার পুরনো কথা বললে কিছু ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু এটা বাস্তব ঘটনা। আল্লাহ তাআলা কোরআনকে আল্লাহ তাআলা কত বড় ইজ্জত দিয়েছে। ছোটবেলায় সেদিন আমি স্বচক্ষে তা প্রত্যক্ষ দেখেছিলাম। ভাইজান আমার আব্বাজানেরা, ওই কোরআন শরীফ নিয়ে 114টা সূরা তাজমহলের গায়ে খোদাই করা আছে। এই জন্য পৃথিবীর জমিনে 4500 বার ঘূর্ণিঝড় হয়ে গেল, 1500 বার টর্নেডোর উপর দিয়ে উড়িয়ে গেল। আব্বাজান আমার ভাইজানেরা, এই পর্যন্ত 5000-এর বেশি ভূমিকম্প হলো। আপনারা পরীক্ষা করে দেখুন, এখনো পর্যন্ত তাজমহলের একটা পাথর ঘেঁষে জমিনে পড়ে নাই। শুধু তাই নয়, ওই তাজমহলে এখনো রং করতে হয়নি। যে ঘরটা 500 বছরের উপরে বসে আছেন, এখনো তাজমহলে রং করতে হলো না, এখনো তাজমহলের কোনো সারাই করতে হলো না। এটা খোদা দিয়ত জিনিস না হলে, আল্লাহর ওলিদের হাতে না হলে, এমন একটা বাড়ি বিনা সিমেন্টে বিনা রডে এতদিন পর্যন্ত কোনোদিন দাঁড়িয়ে থাকতে পারে না। একটাই কারণ, আব্বাজান আমার ভাইজানেরা, 30 পারা কোরআন শরীফটা সুন্দর করে খোদাই করা আছে। সব থেকে ওলিদের বড় কারামাত আপনি দেখেছেন, হাদিস শরীফে এসেছে, আউলিয়ায়ে কারামাতে হাক্কুন, আল্লাহর ওলিদের কারামাত বেশক সত্য, কোনো সন্দেহ নাই। ওই কেতাবে আপনার তাজমহলের দিকে তাকিয়ে দেখুন, 2 নারকেল গাছ পরিমাণ উপরে দেয়াল উঠে গেছে। আপনি নিচে থেকে লক্ষ্য করুন বাবা, আজ প্রথম লাইনে নিচের লাইনে যে অক্ষরটা যত বড় দেখবেন, 2 নারকেল গাছ উপরে যে লাইনটা আছে, ওই লাইনে একটা আলিফের দিকে লক্ষ্য করুন, ঠিক তত বড়ই দেখবেন। অর্থাৎ নিচের লাইনে একটা অক্ষর যত বড় দেখবেন, উপরের লাইনের অক্ষরটা তত বড় দেখবেন। এই অক্ষরের মধ্যে কোনো রকমের ছোট বড় নাই। কি দক্ষ কারিগর, কি সুদক্ষ মিস্ত্রি যারা বানিয়েছিল আব্বাজান আমার ভাইজানেরা। যে যুগে ঘড়ি ছিল না, যে যুগে সাইকেল ছিল না, যে যুগে প্লেন ছিল না, যে যুগে রেলগাড়ি ছিল না, সেই যুগের মানুষ আজ উটের বাউনে ঘোড়ার পিঠে চড়ে এত বড় বাড়ি বানালো, এই বাড়ির নকশা বানালো। এ মিস্ত্রি কোথায় ছিল, ইঞ্জিনিয়ার কোথায় ছিল? একটু চিন্তা করার বিষয় আছে। ভাইজান আমার আব্বাজানেরা, 22,000 মিস্ত্রি কাজ করছেন। একটা পাথরের পরে একটা পাথরে একটা সূরা লেখা হচ্ছে। কুল আউযু বিসমিল্লাহির রহমানির রহিম, ধরে নেন সূরা নাসটা লেখা হলো কুল আউযু বিরাব্বিন নাস, পরের পাথরে লিখতে হবে মালিকিন নাস, তারপরের পাথরে লিখতে হবে ইলাইহিন নাস। তাহলে এই মিস্ত্রিগুলোকে এত সুন্দর করে সাজিয়ে দিতে হবে, এই যে ব্যালেন্সটা রাখার কত বড় ইঞ্জিনিয়ারের প্রয়োজন ছিল, একজন শিক্ষিত মানুষ ছাড়া অনুধাবন করতে পারবে না। ভাইজান আমার আব্বাজানেরা, তাজমহল বানানো হয়ে গেল, বাড়ি বানানো হয়ে গেল, সুন্দর বাড়ি হয়ে গেল। ওই বাড়িটা কমপ্লিট করে বানিয়ে হঠাৎ একদিন বাদশা শাহজাহান মমতাজকে সাথে করে নিয়ে ওই তাজমহলের ভিতরে প্রবেশ করলেন। চলো বিবি চলো, একটা শখের বাড়ি বানিয়েছি, বাগান বাড়ি বানিয়েছি। ওই বাড়িটা যমুনা নদীর তীরে। মমতাজকে নিয়ে বাড়িতে বেড়াতে এলো বাবা। ওই বাগানে বেড়াতে লেগেছেন। 2 স্বামী স্ত্রী বেড়ায়। বাজান আমার ভাইজানেরা, পূর্ণিমার চাঁদের আলো তাজমহলের উপরে পড়ছে, আর ওই তাজমহলটা ঝলমল 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 করে উঠছে। আপনারা দেখেছেন বর্তমানে একটা পাথরে একটা নাম যদি খোদাই করেন, অমুক বাপের নামে কলটা বসিয়ে দেওয়া হলো, ছোট একটা পাথরে তার বাপের নাম খোদাই করা হয়। আপনারা লক্ষ্য করবেন, একটা অক্ষর 50 টাকা, 60 টাকা, 70 টাকা বানি নেই। তাহলে এবার আপনি একটু ফলো করুন, 5 বছর পরে ওই নামের কালিমাটা যেন মুসা মুসা হয়ে যায়। আজ 500 বছর তাজমহলের গায়ে কোরআন শরীফ লেখা হলো, 114টা সূরা, 114টা সূরা দিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সুন্দর 30 পারা কোরআন মজিদ বানালেন। তাহলে এবার চিন্তা করুন, এত অক্ষরের বাণীটা সেই যুগে কত মূল্য হতে পারে। একটু ভাবলে আমরা অবাক হয়ে যাই বাবা। ওই বাগানে বেরিয়ে বিবি মমতাজ সব থেকে ভালো খুশি হলো।
ও আমার প্রাণের স্বামী, আমার মনটা খুশিতে বাগ বাগ হয়ে গেছে, আমার মনটা খুশিতে ভরে গেছে। কারণ আপনার এই ঘরের ভিতরে দেয়ালে ওই যে 30 বার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফটা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আমার জীবনটা আমার প্রাণটা পরিপূর্ণ ভরে গেছে। কি সুন্দর করে আপনি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটা আপনি সাজিয়েছেন, এতেই আমার জানটা শান্তি হয়ে গেছে, আমার খুব ভালো লেগেছে। ওরা বাগানটা বেরিয়ে বাবা আজ যখন বাড়িতে গেলেন, বাদশাহ শাহজাহান বিবি মমতাজের হাতটা ধরে বলেছিলেন, ও বিবি মমতাজ, বহু কষ্টের বাড়ি আমার, বহু স্বপ্নের বাড়ি, 22 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই বাড়িটা বানানো হলো। 22,000 মিস্ত্রি দৈনিক কাজ করেছেন। বিবি মমতাজ বলো বলো, এই বাড়ির নামটা কি রাখা যাবে, এই বাড়ির নামটা কি দেওয়া হবে? বিবি মমতাজ বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ স্বামী দিয়াকে তার বাপ আর মায়ের পদতলে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত নসিব করেছে। নারী জাতীয় কেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের স্বামীদের পদতলে জান্নাত নসিব করেছে। তাই আমাদের থেকে আমাদের স্বামীদের পদমর্যাদা আল্লাহ তাআলা অনেক উর্ধে বানিয়ে দিয়েছেন। তাই তিনি বলেছিলেন, হুজুর এই বাড়িটার নাম দেওয়া হোক শাহজাহানী মহল। আজ তার হকটা তিনি আদায় করেছেন। বাড়িতে যে বাদশাহ শাহজাহান বলেছিলাম, ও বিবি মমতাজ, ও আমার প্রাণের বিবি মমতাজ, আমার যমুনা নদীর বাড়িতে চাঁদের উপরে পূর্ণিমার চাঁদে যেদিন আমরা দুইজন বসেছিলাম, সেদিন তুমি আমাকে একটা কথা বলেছিলে মমতাজ, কোরআনের একটা আয়াত উদ্ধৃত করেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সেই কথা আজ আমার মনে আছে, তোমার ব্যথার কথাটা আজও আমার অন্তরে জমা হয়ে আছে। এই বাড়িটা আমার বড় সাধনার বাড়ি। ও বিবি মমতাজ, আমি বাদশাহ শাহজাহান বলে যাচ্ছি, পৃথিবীর যত ধনী দেশ হোক না কেন, পৃথিবীর যত টাকা পয়সার দেশ হোক না কেন, জেনে রেখে দিও, এত বড় সৌন্দর্য, এত সৌন্দর্য বাড়ি পৃথিবীর আর দ্বিতীয় কোনো দেশ বানাতে পারবে না। এটা হবে পৃথিবী বিখ্যাত বাড়ি। আব্বাজান আমার ভাইজানেরা, এটা হলো পৃথিবী বিখ্যাত শহর। এত সুন্দর বাড়ি পৃথিবীর কোনো দেশ বানাতে পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ বানাতে পারবে না। কারণ এতে আমার আল্লাহ তাআলার খোদাই দিও তো জিনিস রয়েছে। ভাইজান আমার, আব্বাজানেরা, ও বিবি মমতাজ, তাম পৃথিবীর জমিনে পৃথিবীতে আমার নামটা ইতিহাসের পাতায় উঠে যাবে। তাম পৃথিবীর জমিনে আমার নামটা ইতিহাসের পাতায় থাকবে। তুমি সেদিন আমার কাছে দাবি করেছিলে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই আয়াতটা এখন আমার দিলে গাঁথা আছে। ও বিবি মমতাজ, তাই এই বাড়িটা আমি তোমার নামে নামাঙ্কিত করব, যাতে করে তোমার নামটা আমার নামের সাথে সাথে পৃথিবীর ইতিহাসের পাতায় যেন উঠে যায়। অন্তত কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই জবটা আর দিতে না হয়। কত বড় রাজা, কত বড় বাদশা, কত ধার্মিক, কত ইমানদার। সেদিন মমতাজ মুসকে মুসকে হেসেছিলেন। আমার প্রাণের স্বামীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত নিয়ামতি জিনিস আমার নসিবে মিনে দিয়েছেন, আমি জীবনে কোনোদিন কল্পনা করতে পারি না। আয় আমার রব্বুল আলামিন, আপনার কাছে শুকরিয়া আদায় করি আল্লাহ, এত বড় নিয়ামতি স্বামী আমার নসিবে আপনি মিলিয়ে দিয়েছেন। আব্বাজান আমার ভাইজানেরা, সেদিন মমতাজ মুসকে মুসকে হেসেছিলেন। সেদিন থেকে এই বাড়িটার নাম দেওয়া হলো মমতাজ মহল। বিভিন্ন জ্ঞানী মানুষেরা, সাহিত্যিকেরা, শিক্ষিত মানুষেরা বাড়িটা যখন বলতে যায় মমতাজ মহল, কথাটা যেন একটু বাদো বাদো এসে যায়, প্লেন হলো না, কথাটা যেন একটু খাদ থেকে যায়।
আজ কথাটা প্লেনে আসলো না, কথাটা যেন সরল সহজ হলো না। এই জন্য সাহিত্যিকরা, জ্ঞানী মানুষরা এক জায়গায় বসে বাদশাহ শাহজাহানকে পরামর্শ দিলেন, হুজুর এই বাড়িটা যদি মমতাজ মোগল নামটা না দিয়ে এই বাড়িটা একটু শর্ট হ্যান্ড করে দিন। আপনার বিবির নাম মমতাজ, এই মমতাকে বাদ দিয়ে লাশটাকে নিয়ে নেন তাজ, মমতাজ। এই মোর শব্দ হলো মধ্য, মোর শব্দ হলো মধ্যে, মোর শব্দের অর্থ হলো মধ্যমণি। আজ এই মো দিয়ে আজ আপনার এবং আপনার বিবির অন্তরের মহব্বতটা এই ঘরের ভিতরে থাকবে। তাই মোটাকে বাদ দিয়ে লাস্ট ওয়ার্ডে তাজ, এই তাজটা নিয়ে যদি বাড়িটার নাম রাখেন, এই বাড়িটার নামটা শুনতে বড় ভালো হবে। এই নামটা, এই নামের বাড়িটা শুনতে বড় মজাদার হবে। তাই সেদিন থেকে বাদশাহ শাহজাহান বুঝে নিয়েছিল মমতাজের নামে এই বাড়িটাই হবে। তাই মমতাকে বাদ দিয়ে এই বাড়িটার নাম রেখে দিল তাজমহল। তাজমহল দেখেছো, দেখেছো তাজমহলের ছবি দেখেছো, কিন্তু তাজমহলের প্রাণ কোনোদিন দেখো নাই। আব্বাজান আমার ভাইজানেরা, সমস্ত সাহিত্যিকরা মেনে নিলেন। বাদশাহ শাহজাহান বড় খুশি হলেন। এই বাড়িটার নাম তাকাজ থেকে তাজমহল। সেই তাজমহল রয়ে গেল, পৃথিবীর ইতিহাসের পাতায় তাজমহল লেখা হলো, ইতিহাসের পাতায় উঠে গেল তাজমহল। আসলে কিন্তু নামটা মমতাজের নাম, কারণ তিনি ওয়াদা করেছিলেন, ও আমার বিবি মমতাজ, আমার নামটা যেমন পৃথিবীর ইতিহাসের পাতায় উঠে যাবে, তোমার নামটাও আমি ইতিহাসের পাতায় তুলে দেব। তাই পৃথিবীর যে কোনো ইতিহাস খুলবেন, ভারতবর্ষে একটা ফেমাস সিটি আছে, ফেমাস বাড়ি আছে, ওই বাড়িটার নাম হলো তাজমহল। এত সুন্দর বাড়ি পৃথিবীর জমিনে কোথাও নাই। প্রমাণ হিসাবে আপনারা দেখুন, আজ থেকে 3 বছর আগে আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তার মেয়ে আজ চেলসিকে নিয়ে ভারতবর্ষের জমিনে এসেছিলেন। ও বাজান আমার ভাইজানেরা, এটা মিথ্যা কথা নাই, আমি আজিজুল হক মিথ্যা কথা বলছি না। আপনারা জানেন, সংবাদে দেখেছিলেন, আকাশবাণীতে শুনেছিলেন, খবরের কাগজে পড়েছিলেন, তাজমহলের নিচে দাঁড়িয়ে সেদিন আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী মিস্টার অটল বিহারী বাজপেয়ী তানার সঙ্গে সফর সঙ্গী ছিলেন। বাজপেয়ীকে বলেছিলেন, স্যার এই তাজমহল থেকে আমার জীবনে শান্তি হলো। আজ আমি বিল ক্লিন্টন বলছি, তামাম বিশ্ব জগতের শ্রেষ্ঠ দেশ আমেরিকার প্রেসিডেন্ট এই বিল ক্লিন্টন তিনি হুলিয়ার করলেন, পৃথিবীর জমিনে সব দেশ বেড়ানো হয়ে গেল, গোটা পৃথিবীটা সব বেড়ানো হয়ে গেল, যদি সেই লোকটা তাজমহল না দেখলো, পৃথিবীর কিছুই সে দেখলো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা প্রেসিডেন্ট বললেন, তামাম পৃথিবীটা পরিভ্রমণ করে সে যদি মনে করে আমি সব কিছু দেখে ফেলেছি, কিন্তু সে তাজমহল দেখলো না। তাই বিল ক্লিন্টন স্পষ্ট ভাষায় বলে দিলেন, জীবনে সে পৃথিবীর কিছুই দেখলো না। স্বয়ং আমি ক্লিন্টন স্বীকার করছি, আজ পৃথিবী পরিভ্রমণ করে আজ ভারতবর্ষের তাজমহল দেখে আমার জীবনটা পরিপূর্ণ হয়ে গেল। ভাইজান আমার আব্বাজানেরা, সেই তাজমহলে কত বড় নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। ওই তাজমহল আজও সেই কালারে আছে, সেইভাবে দাঁড়িয়ে আছে। এখন একটা পাথর খসে কোনোদিন পড়েনি, কোনো টর্নেডো মসজিদ আপনার তাজমহলটা কোনো দিকে কাত হয়নি। এত সাইক্লোন ঘূর্ণিঝড় হলো, উপর থেকে একটা পাথর খসে কোনোদিন জমিনে পড়েনি। আপনারা দেখেছেন কত ভূমিকম্প হলো, তাজমহল কোনোদিন কাঁপেনি। কারণ তাজমহল যদি কেঁপে যেত তাহলে পাথরগুলো খসে খসে পড়ে যেত, কারণ ওই বাড়িতে কোনো রড আর কোনো সিমেন্টের কাজ নাই। আছে শুধু আমার আল্লাহ পাকের 30 পারা কুরআনুল কারীম, 114টা সূরা, গোটা দেয়ালে এত সুন্দর করে খোদাই করা আছে, যাতে করে আমার আল্লাহর খোদাইয়ের রহমত ওই বাড়ির প্রতি নাযিল হয়। কারণ আল্লাহর নবী বলেছেন, যে বাড়িতে আল্লাহ পাকের কুরআনুল কারীম, কুরআন শরীফ রাখা আছে, রাখা থাকবে, যে বাড়িতে কুরআন শরীফ তেলাওয়াত হয়, ওই বাড়িতে কোনোদিন খোদাই গজব আসবে না। আল্লাহর নবী এই জন্য বলেছেন,
وقال رسول الله صلى الله عليه وسلم الأفضل العبادة عبادة الصلاة الأفضل التلاوة تلاوة القرآن الأفضل الذكر ذكر لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ভাইয়ান আমার ভাইয়ানেরা ও তাজমহল শুধু তাজমহল নয় বছরে একটা বার ইতিহাসটা একবার শুনে নাও ও ভারতবর্ষের মুসলমান গোটা বিশ্বের মানব জাতি ও ভারতবাসী শুনে নাও তোমার দেশে কত বড় নিয়ামত বানানো আছে ও তাজমহল শুধু তাজমহল নয় বছরে একটা দিনে তাজমহল 7 রকমের কালার হয় তাজমহলটা 7 রকমের রঙিন হয় 7 রকমের কালার হয় 7 রকমের রং হয় আর ওই তাজমহলটা সারা রাত ধীরে ধীরে নাচে ভাইজান আমার আব্বাজানেরা ওই দিনটা কোন দিন ওই রাতটা কোন রাত একটু ইতিহাসের পাতায় ঘেঁটে দেখুন ওই রাতটার কথা একটু কাগজে লিখে নিন ওই দিনটার কথা লিখে রেখে দিন কারণ আমরা ইতিহাস পড়ি না অনেকেই পড়তে জানি না আর আমরা গরিব মানুষ ইতিহাস পড়ার সময় পাই না ভাইজান আমার আব্বাজানেরা ওই রাতটা হলো কার্তিক মাসের পূর্ণিমার চাঁদ কার্তিক মাসের চাঁদে পূর্ণিমার চাঁদ পূর্ণিমার রাত অর্থাৎ ওই চাঁদের 14 তারিখ দিবাগত রাত ওই রাতটা তাজমহল 7 রকমের কালার হয় ওই রাতে তাজমহল 7 রকমের রঙিন হয় আর ওই রাত্রে তাজমহলটা জমিন থেকে ওঠানামা করে আজ পর্যন্ত পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার কোন ভূতত্ত্ববিদ বিজ্ঞানী পৃথিবীর কোন ভূতত্ত্ববিদ বিজ্ঞানী আজ ভারতবর্ষের কোন রাইটার এখনো পর্যন্ত ঠিক করতে পারলো না কার্তিক মাসের পূর্ণিমার চাঁদে পূর্ণিমার রাতে তাজমহলটা কেন এমন করে নাচে এই জন্য আমার ভারতীয় গভর্নমেন্ট এনডিএ সরকার প্রাক্তন সরকার মিস্টার অটল বিহারী বাজপেয়ী আমলে এই তাজমহলে পূর্ণিমার চাঁদে দেখা বারণ ছিল নিষেধ করে দিয়েছিল আইন ছিল পূর্ণিমার চাঁদে কার্তিক মাসে পূর্ণিমার চাঁদে তাজমহল কাউকে দেখতে দেওয়া হবে না কারণ মুসলমানদের আল্লাহর ওলিদের কারামাতটা বেরিয়ে যাবে ও মুসলমান একটু ভিতরের খবর রেখে দিন আজ মুসলমান পার্সোনাল ল মাইনরিটি ফোরাম সুপ্রিম কোর্টে কেস করেছে তাজমহল কেন পূর্ণিমার চাঁদে দেখতে দেওয়া হবে না ওই কেসে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কার্তিক মাসে পূর্ণিমার চাঁদে তবিয়াতে তাজমহল দেখতে দিতে হবে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ কারণ তাজমহল আটকাবার ক্ষমতা কোনো ভারতবর্ষ গভর্নমেন্টের নাই ভাইজান আমার আব্বাজানেরা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ তাআলা কি নিয়ামত দিয়েছেন আজকে আমরা তাদের নামে ব্যাড রিপোর্ট করি আজ গরিবের টাকা মজুরের টাকা মেরে মেরে ওই তাজমহল বানিয়েছে ডাহা মিথ্যে কথা কারণ আব্বাজান আমার ভাইজানেরা ইতিমের টাকায় গরিবের টাকায় যদি তাজমহল হতো ওই তাজমহল কোনোদিন খানা থাকতো না শুনলে আমরা অবাক হয়ে যাব ভাইজান আমার আব্বাজানেরা আজ ওই তাজমহল আজকে ভারত আমাদের গর্বের কথা সারা পৃথিবীর জমিনে ভারতের নামটা এই জন্য পৌঁছে গেছে তাজমহলের জন্যে সারা পৃথিবীর জমিনে ইতিহাসের পাতায় লেখা হয়েছে ক্লাস 9 ক্লাস 10 অন্য দেশে কলেজে আপনার কিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয় ভারতবর্ষের জমিনে তাজমহলের ইতিহাস পড়ানো হয় ভাইজান আমার আব্বাজানেরা তাই তাদের মনে আগ্রহ প্রকাশ হয় একবার জমিনে ভারতবর্ষের জমিন আসবো ভারতবর্ষের দেশে যে জীবনের মতো একটা বার চাচার হাতের তৈরি ওই তাজমহল জন্মের মতো দেখে নেব ভাইজান আমার আব্বাজানেরা পৃথিবীর যত দর্শনীয় স্থান আছে পৃথিবীর দর্শনীয় স্থানের মধ্যে 1 নম্বর হচ্ছে তাজমহল এত সুন্দর দর্শনীয় স্থান পৃথিবীর আর দ্বিতীয় কোনো দেশে নাই সেই তাজমহল আজকে আমাদের ভারতীয় গভর্নমেন্ট ওই তাজমহল দেখতে গেলে বাবা 20 টাকা টিকিট আমাদের লজ্জা করা দরকার ওই তাজমহলে ঢুকতে গেলে 20 টাকা টিকিট কেটে ঢুকতে হয় দৈনিক যদি 50,000 1 লক্ষ মানুষ তাজমহল দর্শন করে তাহলে 20 টাকা যদি টিকিট হয় ও আব্বাজান আমার ভাইজানেরা দৈনিক তাজমহলে 20 লক্ষ টাকা ইনকাম আছে 20 লক্ষ টাকা যদি দৈনিক ইনকাম হয় তাহলে এবারে আপনারা বলুন 1 মাসে তাজমহলে কত ইনকাম হয় বছরে তাজমহলে কত ইনকাম আছে
অতএব চাচা ফালতু কাজ করে যায়নি, এমন একটা কাজ তিনি করে গেলেন যেটা অদূর ভবিষ্যতে ভারতীয় একটা বড় সম্পদ। তাই ভারতীয় গভর্নমেন্টের উচিত এই তাজমহলকে সুদক্ষ সুনজরে তাজমহলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখার একান্ত প্রয়োজন। বড় আফসোস লাগে, দুঃখ লাগে, ওই তাজমহলে যেয়ে দেখেছি পাশের অলিতে গলিতে রাস্তাগুলো আবর্জনা নোংরা পেশাব পায়খানায় পরে রেখে দিয়েছেন। আজ গোটা তাজমহলের আনাচে কানাচে নোংরা আবর্জনা। আজ তাজমহলের কোলে বাবা যমুনা নদীর তিনি আবর্জনায় ভরে আছেন। কিন্তু দেখলে আমাদের আফসোস লাগে, দুঃখ লাগে। ওর থেকে আমাদের পশ্চিম বাংলায় কলকাতায় গড়ের মাঠ অনেক পরিষ্কার আছে, যদিও সেখানে ছাগল নিয়ে চড়াই ছেলেরা খেলাধুলা করে। আজ আমার পশ্চিম বাংলার কলকাতা পুলিশের তীক্ষ্ণ নজরে ওই গড়ের মাঠ এত সুন্দর পরিষ্কার আছে, এমন পরিষ্কার পরিচ্ছন্নতা আগ্রার জমিনের তাজমহলের নাই। জেনে রেখে দিয়ে আল্লাহ নবী এই জন্য বলেছেন, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন আল কুফরু যুলমাতুন। ইসলাম সত্য, সত্য, সত্য। এ সত্য কোনোদিন কিয়ামত পর্যন্ত কোনোদিন ডুববে না।